মহালয়ার দিন সন্ধ্যাবেলায় পারলে গোপনে পুড়িয়ে দিন এটি। বাস্তু দোষ তো দূর হবেই, তার পাশাপাশি দুর্ভাগ্যও পুড়ে যাবে। ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, আশ্বিন মাসের অমাবস্যা, যেটিকে আমরা মহালয়া বলে জানি। মহালয়ার মানেই হচ্ছে দেবী পক্ষের সূচনাকাল এবং পিতৃপক্ষের অবসান। দেবী দুর্গার চক্ষুদানের দিন হচ্ছে মহালয়া। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়ার দিনটি একটি বিশেষ গুরুত্ব তো আছেই। এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত। দেবী দুর্গার নাম নিয়ে দিনের শুরু করা উচিত। তার সাথে সাথে যদি মা দুর্গার কৃপা দৃষ্টি লাভ করতে চান বন্ধুরা, তাহলে অবশ্যই এই উপায়টি করুন। এর ফলে আপনাদের পরিবারের বাস্তু দোষ দূর হবে এবং পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। তার সাথে এই বছর আবার যুক্ত হয়েছে বছরের দ্বিতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ। তাই সূর্যগ্রহণ ও মহালয়া একই দিনে পড়ায় যে সংযোগটি তৈরি হচ্ছে সেটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে। কিছু কিছু রাশির মানুষের জন্য যেমন এটি খুব ভালো সংকেত, ঠিক তেমনই কিছু কিছু মানুষের জন্য খারাপ সংকেত বহন করছে। তাই ব্যক্তি বিশেষে সবারই কিন্তু সতর্ক থাকা উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহালয়ার এই বিশেষ দিনটিতে সন্ধ্যাবেলায় কোন বিশেষ জিনিসটি পুড়িয়ে ফেললে ঘরের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যাবে, যার ফলে পরিবারের প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও আসবে। সার্বিকভাবে পরিবারের প্রত্যেকেরই মঙ্গল হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার দিন। অমাবস্যার তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9:39। তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরেজির 2রা অক্টোবর বুধবার রাত্রি 11:07। বন্ধুরা, যে জিনিসটি পোড়ানোর কথা আমি আজকের ভিডিওতে আলোচনা করব সেটি আপনাদের পোড়াতে হবে 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিন সন্ধেবেলায়। যখন আপনারা সন্ধে দেবেন ঠিক সেই সময় এই কাজটি করতে হবে। নবরাত্রির এই সময়ে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য ঘরের বাস্তু দোষটিকে দূর করে দিতে হবে, তাহলেই কিন্তু সৌভাগ্য আসবে। কিভাবে এই কাজটি করবেন এবং কাজটি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলে দেব। এই উপায়টি করতে আমাদের লাগবে মাত্র 3টি জিনিস। এই 3টি জিনিসই হয়তো আমাদের ঠাকুর ঘরে অথবা রান্নাঘরে থাকবে। জিনিসগুলি হলো লবঙ্গ, কর্পূর এবং তেজপাতা। বন্ধুরা, কর্পূর আমাদের সব পুজোর কাজেই ব্যবহার করা হয়, তাই ঠাকুর ঘরে কর্পূর থাকা অত্যন্তই স্বাভাবিক ব্যাপার। আর বন্ধুরা, লবঙ্গ এবং তেজপাতার মধ্যে এমন কিছু জিনিস আছে যা ঘর থেকে নেতিবাচক শক্তিকে কিন্তু দূর করতে পারে। তার জন্য লাগবে নিখুঁত লবঙ্গ এবং নিখুঁত তেজপাতা, অর্থাৎ লবঙ্গগুলি যেন ফুল সমেত এবং ডাঁটি সমেত হয়। আর 5টি বা 7টি অর্থাৎ বিজোড় সংখ্যার লবঙ্গ নেবেন। আর তেজপাতাগুলিও দেখে নেবেন যেন কোনো রকম কাটা বা ফাটা না থাকে, অর্থাৎ নিখুঁত 5টি বা 7টি তেজপাতা লাগবে। এটি আপনারা আগে থেকেই জোগাড় করে রাখবেন। বন্ধুরা, রান্নাঘরের তেজপাতা বা লবঙ্গ ব্যবহার করবেন না, আপনারা বাইরে থেকে তেজপাতা ও লবঙ্গ কিনে নিয়ে আসবেন। সকালবেলায় যখন পুজো দেবেন তখন আপনি আপনাদের ঠাকুরের সিংহাসনে যে মাতৃশক্তির যে কোনো রূপেরই বিগ্রহ আছে তার সামনে 5টি বা
বা 7টি লবঙ্গ এবং একটি কর্পূর এবং 7টি বা 5টি তেজপাতা রেখে দেবেন। বন্ধুরা, সারা দিন লবঙ্গ, কর্পূর এবং তেজপাতাগুলিকে মায়ের চরণের কাছে রেখে দেবেন। আর যদি মাতৃশক্তির কোনো রকম আলেখ্য বা বিগ্রহ না থাকে বন্ধুরা, তাহলে আপনাদের যিনি ইষ্ট দেবতা আছেন তার চরণের কাছেও রেখে দিতে পারেন। মনে মনে মা দুর্গাকে স্মরণ করে নেবেন এবং একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি মনে মনে স্মরণ করে মা দুর্গাকে নিজের মনের ইচ্ছার কথা জানাবেন এবং তারপর ঠাকুর ঘরে একটি ছোট পাত্র নিয়ে নেবেন। তার মধ্যে 5টি লবঙ্গ, 5টি তেজপাতা আর নেবেন 1 টুকরো কর্পূর এবং সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন এবং দেবী দুর্গাকে স্মরণ করে এই মন্ত্রটি বলবেন। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি বলে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে সেই সামগ্রীটি রেখে দেবেন। তারপর সারা দিন সেটি মায়ের চরণের কাছে রাখতে দেবেন। সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে দেবেন, মহালয়ার দিন সন্ধেবেলায় কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং ঠাকুরঘর সব সময় আলোকিত রাখবেন আর তুলসী তলাও সব সময় আলোকিত রাখবেন। আর মহালয়ার দিন কিন্তু বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ, তাতে সর্ষের তেল দিয়ে সেটি সন্ধেবেলায় অবশ্যই জ্বালিয়ে দেবেন। মহালয়ার এই দিনটিতে আমাদের যারা পিতৃপুরুষ আছেন তারা কিন্তু এই পৃথিবীতে আসেন। তারা আসেন তাদের আত্মীয় স্বজনের কাছে, তাদেরকে দেখতে আসেন, তাদেরকে আশীর্বাদ দিতে আসেন। তাই মহালয়ার এই দিনটি অত্যন্ত সাবধানতার সাথে অতিবাহিত করা উচিত। এরপর মহালয়ার দিন যখন সন্ধেবেলায় সন্ধে দিতে যাবেন, তখন সেই লবঙ্গ, তেজপাতা এবং কর্পূরের টুকরোটিকে নিয়ে আপনার ঠাকুর ঘরে যে ধুনুচির মতন জায়গাটি আছে সেই জায়গায় ভালোভাবে জ্বালিয়ে দেবেন। এমনভাবে জ্বালাবেন বন্ধুরা যেন তার থেকে ধোঁয়া সৃষ্টি হয় এবং জ্বালানোর সময় যে ঘরের জানলা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন। তারপর ভালোভাবে যখন সেই ধোঁয়াটি তৈরি হবে তখন সেটি ঠাকুর ঘরে দেখিয়ে নিয়ে তারপর আপনার বাড়ির সর্বত্র প্রত্যেকটি ঘরেই দেখাবেন। সেই ধোঁয়া যেন আপনার ঘরের সব জায়গায় যায়, এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ থাকার পর তারপর ঘরের সমস্ত দরজা জানলা খুলে দেবেন, কিন্তু প্রথমেই খুলবেন ঘরের সদর দরজাটি, তারপর ঘরের বাকি জানলা দরজাও খুলে দেবেন। এটি যদি মহালয়ার দিন সন্ধেবেলায় সঠিকভাবে করতে পারেন বন্ধুরা, তাহলে আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে যার ফলে আপনার পরিবারের উন্নতি বা সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি করছে এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা যাচ্ছে না, তাহলে কিন্তু ঘরের সমস্ত বাস্তু দোষ ঠিক হয়ে যাবে এবং প্রচুর অর্থ প্রাপ্তির যোগও সৃষ্টি হবে। যে বাড়িতে বাস্তু দোষ থাকে না সেই বাড়িতে পরিবারের সদস্যদের হঠাৎ করেই কোনো আপদ বিপদ আসে না এবং পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকে, কোনো ঝগড়াঝাঁটি, কলহ, অশান্তি হয় না। বন্ধুরা, মনোমালিন্য বা রাগারাগি প্রত্যেক বাড়িতেই থাকে, তবে কোনো কোনো সময় এমন হয় যে কোনো কারণ ছাড়াই পরিবারের সদস্যরা একে অপরের প্রতি বিরক্তিভাব, অর্থাৎ বাইরে খুব ভালো ফুরফুরে মেজাজে থাকেন কিন্তু ঘরে ঢোকার পথেই বিরক্তি আসে। তাছাড়াও দেখবেন নিত্যদিন কোনো না কোনো কারণে ঝগড়া, অশান্তি লেগেই থাকে, বাড়িতে থাকা অসহ্যকর হয়ে ওঠে। তখন বুঝবেন যে নিশ্চয়ই বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে আর সেই কারণেই এই রকম পরিবেশের সৃষ্টি হচ্ছে। অনেক সময় বাইরের লোকের কুনজরের ফলেও এরকম পরিবেশের সৃষ্টি হয়। নবরাত্রির এই সময়টিতে মা দুর্গা আসেন মর্তধামে, তিনি আসেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের আশীর্বাদ করার জন্য। তাই বন্ধুরা, এই সময়টিকে খুব ভালোভাবে কাজে লাগান যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের সবার সাথেই সর্বদাই থাকে। এই 9 দিন আপনি যতই কাজ করুন না কেন, মনে মনে সর্বদাই আপনি মা দুর্গাকে স্মরণ করবেন। এবার জানিয়ে দিই বন্ধুরা, এই উপায়টি করবার জন্য কি কি সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, যে কোনো উপায় বা টোটকা করবার জন্য শুদ্ধতা সব থেকে জরুরি, তাই শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে এই উপায়টি করবেন। আর বন্ধুরা, মহালয়ার এই দিনটিতে কিন্তু কোনোভাবেই আমিষ জাতীয় জিনিস ঘরে ঢোকাবেনও না এবং খাবেনও না। বন্ধুরা, এক তো এই দিন পিতৃপুরুষদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দিন, আর এক এই দিন হচ্ছে দেবী দুর্গার চক্ষু দানের দিন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই দিনটির মাহাত্ম্য কতখানি।
বন্ধুরা, পিতৃপুরুষদের আশীর্বাদ থেকেও যদি আমরা বঞ্চিত হই তাহলেও কিন্তু কোনো কাজে উন্নতি করা যায় না, সেক্ষেত্রেও সৌভাগ্য অর্থ আসার পথে বাধা সৃষ্টি হয়। তাই বন্ধুরা, দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদের হাতও যেন আমাদের মাথার ওপর থাকে, সেই বিষয়টি খেয়াল রাখা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, এমন কোনো কাজ এই দিন করবেন না যাতে পিতৃপুরুষরা আমাদের ওপর ক্রোধান্বিত হয়ে যান। বন্ধুরা, এই দিন সকালবেলায় স্নান সেরে জলের সাথে কাঁচা দুধ এবং কালো তিল সহযোগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, এই দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না। সে হতে পারে কোনো ভিক্ষুক অথবা হতে পারে কোনো পশু বা পাখি। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী অর্থ, অন্ন, বস্ত্র বা খাদ্য দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের জীবনে সুস্থ সবল শরীর নিয়ে ভাগ্যের উন্নতি করতে গেলে দেবী দেবতাদের আশীর্বাদ, আমাদের গুরুজনদের আশীর্বাদ এবং পিতৃপুরুষদের আশীর্বাদ কিন্তু অবশ্যই প্রয়োজন। তবে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে আমরা সব কিছুই ভুলতে বসেছি, আর তার জন্যই আমাদের পরিবারে নানা রকম রোগ ব্যাধি বা আপদ বিপদ লেগেই থাকে। এরই পাশাপাশি অর্থ সংকটের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেককেই। ছেলেমেয়েরাও অবাধ্য ও অমনোযোগী হয়ে উঠছে। এই সমস্ত কিছুর পেছনেই কিন্তু এই কারণগুলি থাকে, যেগুলি আমরা মানি না। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, নিজের কর্মকে ঠিক রাখুন এবং শাস্ত্রসম্মতভাবে বিশেষ বিশেষ দিনের নিয়ম বিধিগুলি মেনে চলার চেষ্টা করুন, দেখবেন সকলেরই ভালো হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।